বাদশাহ হাবিবুল্লাহ তোমাকে আমাকে কত মহব্বত করে শোনো, কেনই বা নবী পাকের কথা বলবো না, কেনই বা নবী পাকের কথা আপনাদের কাছে শোনাবো না? এ যুবকেরা, আল্লাহ নবীর একটা কথা আপনাদের কাছে বলে যাই, শোনে, একটু মনোযোগ দিয়ে শোনো। এ যুবকেরা, একটু মনোযোগ দিয়ে কথাটা একটুখানি শোনো। আল্লাহ নবীর আম্মা জান দুপুর বেলায় বাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছে। এমন সময় আম্মা আমিনা খ্বব দেখতে লেগে যায়। আম্মা আমিনা খ্বব দেখতে দেখতে আম্মা আমিনার খ্ববের মধ্যে একটা যুবক চলে আসলো। আম্মা আমিনা চমকে উঠেছিল। আম্মা আমিনার ঘুমটা ভেঙে গেল। আম্মা আমিনা চোখটা খুলে ফেললো। আম্মা আমিনা চোখটা খুলে ফেলার পরে আম্মা আমিনা দেখতে পেয়ে গেল যে যুবকটাকে খ্ববের মধ্যে দেখেছিল, ওই যুবকটা আম্মা আমিনা ঘরের মধ্যে হাজির হয়ে গিয়েছে। আম্মা আমিনা জিজ্ঞাসা করেছিল, কে বাবা তুমি, কে বাবা তুমি, তোমার পরিচয়টা কি বলো? ওই সময় যুবকটা বলেছিল, এ আমিনা তুমি ঘাবড়াবে না, তুমি ঘাবড়াবে না, তুমি ঘাবড়াবে না। দুনিয়ার কোন যুবকের মতো আমি নয়, আমি দুনিয়ার মানুষের সুরাত ধরে এসেছি। আমি গোলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আমিনা রে, আমার আল্লাহ তোমার জন্য একটা খুশি সংবাদ পাঠিয়েছে। ওই সময় আম্মা আমিনা বলেছিল, এ জিবরাইল ওই খুশি সংবাদটা কি বলো? ওই সময় জিবরাইল বলেছিল, এ আমিনা তুমি কি জানো, তুমি কি জানো তোমার গর্ভের মধ্যে যে বাচ্চা রয়েছে ওই বাচ্চাটা কেমন বাচ্চা তুমি কি জানো? ওই সময় আম্মা বলেছিল, আমি জানি না। হযরত জিবরাইল বলেছিল, এ আমিনা আমার আল্লাহ পাক জানিয়েছে ওই বাচ্চাটা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চার মতো নয়। ওই বাচ্চাটাকে আল্লাহ পাক নবীদের নবী করেছে, ওই বাচ্চাটাকে আল্লাহ পাক নেতাদের নেতা করেছে, ওই বাচ্চাটাকে আল্লাহ পাক সরদারদের সরদার করেছে, ওই বাচ্চাটাকে আল্লাহ পাক নবীদের নবী করেছে। হে আমিনা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার বাচ্চার নাম দুনিয়ার কোনো মানুষ রাখবে না, তোমার বাচ্চার নাম দুনিয়ার কেউ রাখবে না, তোমার বাচ্চার নাম আমার আল্লাহ তিনি নিজে রেখেছে। ওই সময় আম্মা আমিনা বলেছিল, এ জিবরাইল আমার বাচ্চার নামটা কি বলো? ওই সময় জিবরাইল বলেছিল, এ আমিনা তোমার বাচ্চার নাম আল্লাহ তিনি রেখেছে। জমিন ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। আসমান ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। চাঁদ ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। সূরা ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। আমি জিবরাইল ছিলাম না, তোমার বাচ্চার নাম ছিল। ইসরাফিল ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। আজরাইল ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। এ আমিনা জান্নাত ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। জাহান্নাম ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। ঈসা নবী ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। মুসা নবী ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। ইসমাইল নবী ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। ইব্রাহিম নবী ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। ইসহাক নবী ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। ইদ্রিস নবী ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। শীস নবী ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। আদম নবী ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। এ আমিনা এমনকি তুমিও ছিলে না, তোমার বাচ্চার নাম ছিল। আব্দুল্লাহ ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। আব্দুল মুত্তালিব ছিল না, তোমার বাচ্চার নাম ছিল। ওই সময় আম্মা আমিনা বলেছিল, এ জিবরাইল আমার বাচ্চার নামটা কি বলো? ওই সময় জিবরাইল বলেছিল, আমিনা রে, আমার আল্লাহ তোমার বাচ্চার নাম রেখেছে নবী মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাচ্চার নাম আমার আল্লাহ তিনি রাখে, ওই বাচ্চার কত সম্মান। আহারে মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা,
ইয়া মা জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের অনুসারী অনুগামী মুরিদেরা বাবারা শুনে রেখে দাও বাবা। এ যুবকেরা কি দিয়েছো কি দিয়েছো কি দিয়েছো আল্লাহ নবীর জন্য কি করেছো একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করো। এ যুবকেরা আজকে সারা পৃথিবীর জমিনে আমার নবীর সম্মান ইজ্জত নিয়ে খেলা করা হচ্ছে। বেশি দূরে যাব না, এই সামান্য ত্রিপুরা জমিনে দেখো আমার নবী পাকের নাম ধরে প্রকাশ্য রাজপথে দিয়ে নেবে, প্রকাশ্য রাজপথে নেবে একত্রিত ভাবে আল্লাহ নবীর নাম ধরে মাইকে আমার রাসূলুল্লাহকে গালাগালি করা হচ্ছে, আমার নবীর আব্বা জানকে গাল দিচ্ছে। এ যুবকেরা তুমি আমি কি প্রতিবাদ করেছি ভাবো, আমরা কি প্রতিবাদের করলাম ভাবো। এ যুবকেরা তোমার সামনে তোমার নবীকে কেউ যদি গাল দেয় তুমি যদি চুপ করে থাকো, এটা আমার মনে হয় ওই জীবনটা কুত্তার জীবন, ওই জীবনটা থাকার থেকে মরে যাওয়া এটা অনেক ভালো। এ যুবকেরা আমি বেঁচে থাকতে থাকতে আমার নবীর অপমান যদি আমার সামনে কেউ করে, এর প্রতিবাদ যদি আমি করতে না পারি, এ থেকে আমার গলায় দড়ি দিয়ে মরে যাওয়া অনেক ভালো। এ যুবকেরা হয়তো আমার আলোচনা অনেকের পছন্দ হতে পারে না, তবে এতটুকু বলে দিয়ে যায় জান্নাতের মালিক তো তুমি নয়, জান্নাতের মালিক আল্লাহ। মালিকানা দিয়েছে নবী মুহাম্মদকে, নবী মুহাম্মাদের গোলামতি করব, এতে যদি জান্নাত যেতে হয়ে যাব। আর এতেও যদি দুনিয়ার মানুষ খারাপ মনে করে কোনো অসুবিধা নাই। এ যুবকেরা তাই তো তোমাদেরকে বলে দিয়ে যায় আজকে সমাজে তাকাও মুসলমানদের নেতা তো অনেকে সেজে বসে আছে, মুসলমানদের আইকন তো অনেকে সেজে বসে আছে, মুসলমানদের হয়ে অনেক কথা বলে, মুসলমানের অধিকারের কথা বলে, মুসলমানের ইজ্জতের কথা বলে, মুসলমানের সম্মানের কথা বলে, মুসলমানের টাকার কথা বলে, মুসলমানের জায়গার কথা বলে, মুসলমানের চাকরির কথা বলে। এ যুবকেরা ভাবো ভাবো ভাবো, আমার নবীর জন্য কথা বলার জন্য কেউ নয়, আমার নবীর জন্য কথা কে বলবে? এ যুবকেরা এই কথাটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে, তবে আমি বলে দিয়ে যাই আল্লাহ নবী যারা কিছুই বুঝি না, নবী যারা কিছুই বুঝি না। আমাদের টাকা চাই না, আমাদের জায়গা চাই না, আমাদের সম্মান চাই না, আমাদের ইজ্জত চাই না, আমাদের কি চাই, আমাদের কি চাই, আমাদের কি চাই, আমাদের পরকালে আল্লাহ জান্নাত চাই, আর আমার আল্লাহ দিদার আমরা চাই। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এমন সময় সাহাবা হুজুর আবার কাফেরদের জারে, আর সাহাবা হুজুর সিনা পাতে, আবার কাফেরদের জারে, আবার সাহাবা হুজুর সিনা পাতে। এমন সময় সিনা পাতে পাতে ৭৯টা তীর কাফের ছেড়েছিল, আর ওই সাহাবা হুজুর ৭৯টা তীর নিজের সিনাতে পেতেছিল। এ যুবকেরা বাপেরা এমন সময় সাহাবা হুজুরা জমিনের উপরে দাঁড়াতে পারলো না, জমিনের উপরে পড়ে গেল। আল্লাহ নবীর সমস্ত সাহাবারা হাজির হয়ে গেল, কাফের দেখে দাঁড়িয়ে দিল, আল্লাহ নবীকে ঘিরে নিয়েছিল। আমার রাসূলুল্লাহকে ঘিরে নিবার পরে দে আল্লাহ নবীকে সালাম দিয়েছিল, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে দিল। আল্লাহ নবীকে সাহাবা হুজুরা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ ভালো আছি বাবা, আমার এই সাহাবার খবর তোমরা একবার নাও। আল্লাহ নবীর সমস্ত সাহাবারা আল্লাহ নবীর ওই সাহাবাকে বলেছিল, এ আবু তালহা, বলো 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 তুমি কেমন আছো? আবু তালহা মুচকে 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 হেসেছিল। আবু তালহা তুমি হাসো কেন? তোমার শরীরে একটা নয়, দুটো নয়, ৭৯টা তীর তোমার শরীরে লেগেছে। তোমার কি জ্বালা যন্ত্রণা না? তোমার কি কষ্ট না? তোমার কি ব্যথা না? আবু তালহা মুচকে মুচকে হাসছে। আল্লাহ নবী সাহাবারা বলছে, আবু তালহা কি ব্যাপার, তুমি হাসো কেন, হাসো কেন, হাসো কেন? আবু তালহা বলেছিল,
এ নবী পাকের সাহাবারা, এই যে নবীর কদমে আমি আবু তালহা নিজের জানটাকে কুরবান করে দিলাম। এই যে কুরবান করে দিলাম বলে আমার আল্লাহ আমাকে যে জান্নাত দিয়েছে, আমি আবু তালহা দুনিয়া জমিন থেকে ওই জান্নাতটা চামড়া চোখে দেখতে পাই। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা,